সমকালীন বাংলা সাহিত্যে কবি শম্ভুনাথ চট্টোপাধ্যায় এক আশ্চর্য বিস্ময়। সারা জীবন দুঃসহ দারিদ্র্যে নিষ্পেষিত, কিন্তু তার কাব্যমালঞ্চ বিরহ বিধুর প্রেম আর নিসর্গ সৌরভে নিত্য সুরভিত। ব্যারাকপুর শহরের মনিরামপুর এলাকার বিশালাক্ষী তলায় তার কয়েক পুরুষের বসত বাড়ি। পিতা কেদারনাথ, মাতা নন্দরানী। তার জন্ম হাওড়া শহরে মায়ের মামার বাড়িতে 1930 সালের 23 অক্টোবর। বাল্য কৈশোর কেটেছে মেদিনীপুর শহরে। তাঁর অদূরবর্তী পাথরা গ্রামে মাতামহীর স্নেহচ্ছায়। পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। কৈশোরের প্রিয় সখী এই নদী কবিকণ্ঠে ভাষা দিয়েছে প্রবহমান জীবনের স্বপ্ন। আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়বার আগে এরকম মাঝে মাঝে তার সম্পর্কে একটু করে ভূমিকা বা তার জীবন সম্পর্কে একটু করে আমরা অবগত হব, মনে হয় সেটা ভালো হবে। কবিতাকে জানা এবং কবিকে জানা একসঙ্গে, ব্যক্তি কবিকে জানা এবং কবিতার মধ্য দিয়ে কবিতার কবিকে জানা, দুটো কাজ একসঙ্গে ঘটতে থাকবে। আজকে প্রথম কবিতাটা পড়ব পঞ্চগঙ্গা ঘাটের গলি। চারদিকে গোলকধাঁধা গলি, পাথর। যে কোনো বাড়ি, বারান্দা, চতুষ্কোণ উঠোন, নকশা মেঝে, শীতল পাথর। পায়ে পায়ে এক নতুন ভ্রমণ সুখ অনুভব। যেদিকে কিছু জলছবি, ঝিলিক, নদী, গোলছাতা, সেখানে ঘাট। ক্রমান্বয়ে সরলরেখা সিঁড়ি, গোলা পায়রা, বকম বকম চাতাল, সব পাথর। মন্দিরের হৃদয়ে ছায়াচ্ছন্ন দেবতা সেই পাথর। নত প্রণামে তাই স্পর্শ করি শুধু পাথর। কমণ্ডলু হাতে যাযাবর সাধু, ভস্ম শরীর, রক্ত নয়ন, জটাজালে ফুল, অথবা শান্ত পুরোহিত, সাদা উত্তরীয়, চিকমিক কাচের চুমকি, হলুদ ওড়না, স্নানযাত্রায় যায় রাজপুত রমণীর মিছিল। কি যেন স্বপ্নের দেশ। পঞ্চগঙ্গা ঘাটের গলিতে নেমে আসে নীল ভোরবেলা। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা। কেদার ঘাটে রাত্রি। দুলছে ঘাটে নৌকো, আলো ছায়ার চিত্র, জলে রূপার আরশি, সেখানে মুখ ভাসছে। দেবালয়ের ঘণ্টা এখন দূরে শান্ত, দাঁড়িয়ে আছে স্বপ্ন কেদার ঘাটে রাত্রি। রূপালী এই রাত্রি, আকাশে ওই চন্দ্র, নদীর জলদৃশ্যে দুচোখ ভরে আসছে। বাতাসে ফুলগন্ধ, কেন কনক চম্পা, জাগিয়ে দিলে দুঃখ স্মৃতির কারুকার্য। সহসা তাই তীব্র ভাঙা কাচের শব্দ, বুকের নিচে শূন্য বিষাদ হা হা হাসছে। সারনাথের মাঠে পিপীলিকা। আমার স্বভাব নেই মৌমাছির কার্যকুশলতা। আমার স্বভাবে নেই মৌমাছির কার্যকুশলতা। কোনোদিন নানা ফুলে রঙিন ভ্রমণে আমি ব্যস্ত নই মধু আহরণে, অথবা ইচ্ছার মোম ব্যবহার করিনি কখনো সুখী পরিবার কোনো মৌচাকের নির্মাণে। আমার অজ্ঞাত সব রয়ে গেছে নানাবিধ সন্ধানী ব্যাপারে। আরণ্যক চলাফেরা, লতা পাতা ডালে কত সুবিধাজনক। আসলে আমি তো সেই বর্ষার বিকেলে এক মুগ্ধ পিপীলিকা। সে শুধু নির্বোধ পাখা মেলে দেয় ভয়ানক নিসর্গের দিকে।
মণিকর্ণিকা ঘাটে শ্মশান গোধূলি, চিতা ধু ধু জ্বলে ওঠে। কার মুখ? ফুলের গহনা পুড়ে যায়। আঁচলে সোনালি শিখা, জরদ, গোলাপি, কিছু লাল, নীল ধোয়া দিগন্ত কুহেলি ভাসে নদীর হৃদয় শিহরণে। প্রাচীনকালের ঘাটে সচকিত রঙ্গের নীরব সমারোহে চন্দন কাঠের কিছু বেদনা মিশ্রিত আয়োজন। কস্তুরী ধূপের ব্যথা, শেষ দেখা, অন্তিম বিদায় হলো কার? কে এমন চলে গেল নীলিমা আধারে অবসানে? তারা নয়, আকাশে ছড়ানো দুটো সাদা খই, স্মৃতি অবশেষ। গাছের আড়ালে দেখি রাঙা চাঁদ, কলসি ভাঙার মতো চাঁদ। আরেকটি কবিতা পড়ব। রানা মহলে মাকড়সা জাল। লুতা জালে বসে আছে সেই এক নির্দিষ্ট ধূসর ছায়া পরিমাণ, ছায়া পরিণাম। লুতা জালে বসে আছে সেই এক নির্দিষ্ট ধূসর ছায়া পরিণাম। সে শুধু তির্যক দেখে পতঙ্গের মূর্খ চলাফেরা। তুমি আছো কিছুক্ষণ, পাশে আমি আছি। প্রাচীন পিতল এই পৃথিবীর ফুলদানি ছুঁয়ে বাতাসে উড়ন্ত যেন নীল মাছি, দুটি নীল মাছি। জানি না কখন সেই শব্দহীন জালের গভীরে পড়ে যাব। শরীরে জড়াবে দ্রুত রেশমি সুতোর জটিলতা। কবিতা পড়তে বসলে কেবলই মনে হয় আরেকটি পড়ি। কবিতা যারা শ্রোতা, যারা শোনেন, তাদের বোঝা হয়ে যায় কিনা, তাদের অনেকটা সময় ব্যয় হয়ে যায় কিনা, তাদের অনেকটা মোবাইল ডেটা খরচ হয়ে যায় কিনা, সেইটে চিন্তা থাকে মাথায়। কারণ প্রচুর মানুষ কবিতা লেখেন, অথচ কবিতা পাঠের ভিডিওতে, আমার কবিতা পাঠের ভিডিওর কথা বাদ দিন, আমি জয় গোস্বামীর সকণ্ঠে কবিতা পড়ছেন, সেখানেও ঢুকে দেখেছি কবিতার সংখ্যা যত, কবির সংখ্যা যত, কবিতা নিয়ে যত উৎসব, আয়োজন, অনুষ্ঠান, কবিতা পাঠের প্রতি, কবিতা শোনার প্রতি আমাদের ততটা মনঃসংযোগ নেই, আকর্ষণ নেই। আচ্ছা, আমি আর একটা কবিতা পড়ব শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের, মান মন্দিরের ছাদে একটি শিশু। যুবতী মায়ের কোলে আনন্দ ভ্রমণে এসে শিশুটি এখন অচেনা পাথরে বসে খেলা করে। সাংকেতিক রেখার ওপরে কিছুক্ষণ হামা টেনে যায়, ফিরে আসে আবার নিজস্বতার স্বর্গসুখে আঁচল আড়ালে। দুধে দাঁত চেনে শুধু দুটি স্তনবৃন্তের জগৎ, পাশে বিশ্ব চরাচর কেমন রহস্যময় শিশুটি জানে না। আমিও কি জানি এই রৌদ্র ছায়া জ্যামিতিক রহস্য রেখার এতটুকু অর্থ কিছু? সংকেত জটিল পরিভাষা, নীহারিকা নক্ষত্রের ছায়াপথ নীল পটভূমি, আকাশ দিগন্ত শোভা। এই মান মন্দিরের ছাদে কেন যে এসেছি, কেন আবার নিশ্চিহ্ন হয়ে যাব? শীতল বাতাসে, জলে, পৃথিবীর ধুলোমাটি ঘাসে, আমি তা জানি না। অচেনা পাথরে বসে মুগ্ধ ওই শিশুটির মতো দুধে দাঁতে স্পর্শ করি অচির জীবন কাল কিছুদিন, পৃথিবীর স্তনবৃন্তে শুধু। নমস্কার। আমরা পরে আবার শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের
কবিতা পাঠে ফিরে আসব।